পরদিন সকালে উঠেই মনটা ভালো হয়ে গেল। যেমন সুন্দর আকাশ, যেমন সুন্দর চারপাশ, আর ভুট্টাগুলো এত সুন্দর সাজানো রয়েছে। এদের প্রপার্টিটা বিরাট, তার মধ্যে নানান রকম চাষ করে। কমলা লেবু ভর্তি। এই আমাদের কটেজের ডাইনিং হল দেখা যাচ্ছে। এই যে কটেজগুলো পরপর কমলা লেবু গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে। 8খানা কটেজ আছে নদীর পাড়ে, খুব সুন্দর। নদীর আওয়াজও পাওয়া যাচ্ছে। 8টা কটেজ ভর্তি ছিল। কতগুলো সাউথ ইন্ডিয়ান ছেলে মেয়ে ব্যাঙ্গালোর থেকে এসছে। আমাদের 2টো ছাড়া 6টায় ওরা ছিল। ভীষণ সুন্দর এই দিরাং বুটিক কলেজের পজিশনটা, চারপাশটা এত সুন্দর। তবে একটাই কি, দিরাং শহর থেকে একটুখানি দূরে, ঢুকতেই এটা শহরে ঢোকার মুখেই। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে দিরাংয়ের সাইট সিইং। মান্ডালা যাব, আর দিরাংয়ের মনাস্টারি দেখব, চুক ভ্যালি দেখব, সাংতি ভ্যালি দেখব। দেখা যাক কতটা কি দেখা যায়। পথে খেতেও হবে, যোগাযোগ করে বেরোবো। এই হলো ব্রিজে, ব্রিজ পেরিয়ে আমরা দিরাং বুটিক কলেজে ঢুকেছি। আমরা চলেছি এবার খাওয়া দাওয়া সেরে, জলযোগ সেরে। গাড়ি ওপাশে দাঁড়িয়ে আছে। আমরা যাব প্রথমে মান্ডালা। ব্রিজটার ওপর থেকে নদীটার ছবি কতবার যে তুললাম, তাও মন ভরছে না। ভীষণ সুন্দর, ভীষণ। নদীর আওয়াজটাই খুব সুন্দর। নদীতে নামার ইচ্ছে ছিল, জানি না নামতে পারবো কিনা। এই আমাদের কটেজ, কটেজের ছাদ, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। উপর দিয়ে রাস্তা চলে গেছে। দিরাং টাউনের দিকে। দিরাং একটা গেট আছে, গেটটা পেরিয়েই একটুখানি এগিয়েই বাঁ দিকে চলে গেছে মান্ডালার পথ। আমরা এখন মান্ডালার পথে চলেছি। এই পথেরও সৌন্দর্য অতুলনীয়, বাঁকে বাঁকে সৌন্দর্য। গাড়ি বাঁক নিচ্ছে আর সৌন্দর্য পড়তে পড়তে খুলে যাচ্ছে। জঙ্গলে ঘেরা রাস্তা, দারুণ। মান্ডালা টপ দিরাং থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত একটি গিরিখাত এবং একটি ভ্রমণ পিপাসুদের অবশ্য দ্রষ্টব্য জায়গা। এটি পশ্চিম কামেং জেলায় অবস্থিত। এটি বিখ্যাত তার 108টি বৌদ্ধ স্তূপের জন্য। একটি 22 ফুট উঁচু তামার তৈরি বুদ্ধ মূর্তিকে কেন্দ্র করে এই 108টি স্তূপ অবস্থিত। 108 সংখ্যাটিকে বৌদ্ধ তথা ভারতের অন্যান্য ধর্মে একটি পবিত্র সংখ্যা বলে মানা হয়। কারণ 108টা ইহা, 108টি পার্থিব কামনা, 108টি মিথ্যা, 108টি মানবিক বিভ্রম তথা এই বিশ্বাস যে মহানির্বাণের পথটি 108টি লোভ লালসার দ্বারাই ঢাকা, তাকে অতিক্রম করে যেতে হয়। মান্ডালা টপ
10,000 ফুট উঁচুতে অবস্থিত। এই প্রজেক্ট শুরু হয় অক্টোবর 2017-তে, 6 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। স্থানীয় মানুষের প্রচেষ্টায়, পৃষ্ঠপোষকতায় এই প্রজেক্টটি হয়। যারা স্পন্সর করেছে তাদের সব নাম লেখা আছে। তুষারাবৃত সিংহ এখান থেকে অনেক দৃশ্যমান হয়। এটি একটি পক্ষী দর্শন কেন্দ্র, অ্যাডভেঞ্চার এবং ইকো ট্যুরিজমের পক্ষে আদর্শ জায়গা। সবাই এখানে ঘড়ির কাঁটার দিকে এটিকে প্রদক্ষিণ করে। আমরাও, আমি আর মেয়ে গোল হয়ে ঘড়ির কাঁটার দিকে এটাকে প্রদক্ষিণ করেছি। আকাশে মেঘ ছিল, তা সত্ত্বেও অনেক সিংহ দৃশ্য হয়েছে। সব নাম লেখা আছে স্পন্সরারদের। প্রচন্ড হাওয়া ছিল, হাওয়াতে রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে। এই যে সব সিংহ, কালো মেঘটা সরে যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। প্রচুর ইয়াক আছে, চড়ে বেড়ায়। খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। যে যাবে তারই ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, একটা রঙের খেলা দেখা যায়। প্রাকৃতিক রঙের সাথে পতাকার রং, চোরদেনের রং সব মিলেমিশে এক রঙিন চিত্র তৈরি হয়। খুব সুন্দর জায়গা। এই হলো মান্ডালা টপ। মান্ডালা মানে একটা গ্রিক হাত। এখানে যারা বার্ড ওয়াচার তারা আসতে পারেন, অনেক পাখি দেখতে পাওয়া যায়। কারণ কাছাকাছি শেরগাঁও আর কালাক্তাংয়ের জঙ্গল আছে। রেড পান্ডাও দেখা যায়। মূল আকর্ষণ এই 108 চোরদের। জায়গাটাকে একবারে রঙিন করে তুলেছে। যে সবার মাঝখানে 22 ফুট উঁচু কপার নির্মিত বুদ্ধ মূর্তি। এই হলো পরিক্রমণের পথ। এই হলো সব বৌদ্ধ স্তূপ, এক একজনের নামে এক একটা স্তূপ স্পন্সর করা আছে। আর আকাশ তো এখানে সবসময় সুন্দর, তবে এখানে মেঘ ছিল, কালো মেঘ। সুন্দর দৃশ্য না? একটু উঁচু থেকে নিয়েছি গোটা জায়গাটায় আই লাভ মান্ডালা লেখাটা রয়েছে। আমরা এখন চলে এসেছি দিরাং মনাস্টারিতে, থুপসাং ধারগেইলিং। খুব জমকালো মনাস্টারি। লামুন মেমোরি অফ লেট লেঙ্গা দীপা। রাস্তা পেয়ে একটা বাচ্চা তুত্তুর তুত্তুর করে নেমে আসছিল। ছোটবেলার কথা মনে পড়ছিল। আমরা হলেও এরকম মাঝে মাঝে বসেও পড়ছে, খুব মজা লাগছিল। ভিডিও করলাম, সবাই ওর ভিডিও করছে। একবারে আনন্দে ডগমগ করতে করতে না, দারুণ লাগছিল। ওখান থেকে ওপর থেকে দিরাং শহর দেখা যাচ্ছে, খুব সুন্দর।
চারপাশের দৃশ্য, আকাশ, এ তো বলে করা যাবে না। এই হলো মোনাস্টারি, নবনির্মিত বেশি দিন এগুলো তৈরি হয়নি, দেখেই বোঝা যাচ্ছে নতুন ধরনের মোনাস্টারি, প্রাচীনতার ছোঁয়া কম। এখন নানা রকম টেকনোলজি প্রকৌশল হয়েছে, গাছপালাকে কত সুন্দর করে সাজিয়েছে। 360 ডিগ্রি পাহাড়, মোনাস্টারির ছবির মতন সাজানো, কি সুন্দর ফুল দিয়ে সাজানো এই মোনাস্টারির ভেতর। যেমন হয় ঝকঝকে রং বেরঙে, একেবারে রং বেরঙে ভর্তি, আর গোল্ডেন কালারের প্রাচুর্য দেখা যায় এদের মোনাস্টারিতে। আর সব থেকে ভালো লাগে নীরবতা, নিজেরও নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ কানে পাওয়া যায়, এত নীরব। সামনে দালাই লামা বসে আছেন, পেছনে বুদ্ধ মূর্তি, খুব সুন্দর, খুব পবিত্র। অরুণাচলকে এক কথায় মোনাস্টারি শহর বলা যেতে পারে, মোনাস্টারি প্রদেশ। যেখানে গেলাম মোনাস্টারি মাস্ট, এবং প্রতিটি সুন্দর। দিরাং মোনাস্টারি অপেক্ষাকৃত অনেক নবীন, মেয়ে হুড় করে নেমে আসছে। সাইড থেকে ছবি তুলেছিলাম মোনাস্টারির, মেয়ের ছবি। মেয়ে, হুন্দ, পিসি সবাই ঘড়ির কাঁটার দিকে একটা মেয়ে নেই, প্রার্থনা চক্র ঘুরিয়ে চলেছে। স্কুল আছে, বলা হয় যে প্রার্থনা চক্রের ভেতরে স্কুলেও আছে। সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থ জোর করে ভেতরে ঢুকিয়ে রাখা আছে। একবার করে এরকমভাবে ঘোরাতে পারলে যত বৌদ্ধ মন্ত্র আছে সমস্ত একসাথে উচ্চারিত হয়ে যায়। এটাই হলো বিশ্বাস। এইটা হলো একদম পিছনের পাঁচিলে এরকম নানা রকম ফ্রেস্কো আঁকা আছে, বুদ্ধের জীবনী, নানা রকম সবকিছু ঝকঝকে তকতকে রয়েছে এখনো, মানে খুবই নতুন মনে হয় দেখে। যত্ন নেয় খুব, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কোনো লামা একটাও দেখতে পেলাম না। আশা করেছিলাম লামা দেখতে পাবো, কিছু বাচ্চা দেখতে পেয়েছি, একটা স্কুল আছে মনে হয়, স্কুলের বাচ্চা কিছু দেখতে পেয়েছি, খেলাধুলো করছিল মনে হয়, টিফিন টাইম স্কুলের। একদম পেছন, এই হলো মোনাস্টারির আরেকটা দিক। বেশি আর হুন্দ আসছে। ওপর থেকে নিচে দিরাং শহরকে দেখা যাচ্ছে। এই যে স্কুলের নাম রয়েছে এখানে, এই পাশ দিয়ে স্কুলে ঢোকার দরজা, বাইরেই প্লেয়ার ফ্ল্যাগগুলো এইভাবে পথ করে হাওয়াতে উঠছে। এইটা হলো একদম সবার শুরুতে, সবার বহির্বিভাগেই মোনাস্টারির। তারপরে আমরা বেশ খানিকটা গিয়ে পাসাং হোটেলে খেলাম দুপুরের খাবার। মাটন খেলাম, কিন্তু মাটন খুব শক্ত, দাঁতে ছেড়া যাচ্ছে না। তারপর সেখান থেকে আমরা গেলাম চুগ ভ্যালি। চুগ ভ্যালি চারপাশে পাহাড় ঘেরা ভ্যালি, ধান চাষ হয় প্রচুর, হোমস্টে আর হোটেলে ভরা। মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে,
নদী তো পাহাড়ের মূল আকর্ষণ। চুল ভ্যালির প্রকৃতি অসাধারণ, দেখার জায়গা। আকাশটা এত ভালো লাগে না, স্বাধীনভাবে মেঘ ঘুরে বেড়াচ্ছে। যে কদিন থেকেছি কোনো রৌদ্রের কমই ছিল না, রৌদ্রালোক ছড়িয়ে দিয়েছিল সূর্যদেব। ভ্যালি নদী বয়ে যাচ্ছে, নদীর উপরে ঘুরে আসে। চুক ভ্যালি দেখে আমরা শান্তি ভ্যালি দেখবার জন্য রওনা ছিলাম, কিন্তু যেতে যেতে অনেক অনেক অন্ধকার হয়ে যায়। কিন্তু শান্তি ভ্যালি আমাদের কপালে আর দেখা হলো না। চুক ভ্যালির মতো এরকম একটা ভ্যালি, অ্যাকচুয়ালি সুখ আর শান্তি বললেই যেন মনে হয় ভালো হতো। চুক ভ্যালি আর শান্তি ভ্যালি, নদীর প্রচণ্ড কলরল চুক ভ্যালিতে। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল বাউন্ডুলে অজিতকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।